আঙ্কেল এই দোকানটার বয়স কত হবে? 32 বছর। Assalamu alaikum. This is Reya from Reya's Travel and Food Blog. Welcome back to my channel. আজ আমি চলে এসেছি সাভারের বহুল প্রচলিত কাক্কু হালিমের দোকানে। প্রায় 32 বছরের পুরনো এই দোকানে আজকে আমরা খাবো কাক্কু হালিম। সাভার আমার নানু বাড়ি, আর নানু বাড়িতে গেলে কাক্কু হালিম খাওয়ার জন্য একবার হলেও সাভার স্ট্যান্ডে যেতেই হতো। হালিম ভালো লাগে না এমন মানুষ তো খুঁজেই পাওয়া যায় না, আর তা যদি হয় অভিজ্ঞ হাতের মজাদার হালিম, তাহলে তো কথাই নেই। এই হালিমের দোকানটি সাভার বাস স্ট্যান্ডের দৃষ্টি প্রতিবন্ধী শপিং কমপ্লেক্সের ঠিক পাশেই, যা অন্ধ মার্কেট বলে বহুল প্রচলিত। লাইন ধরে খেতে হয় কাক্কু হালিম। প্রতিদিন যে কত মানুষই কাক্কু হালিম খেতে আসে স্ট্যান্ডে, তার কোনো হিসেবই নেই। আমার হালিম চলে এসেছে। এখানে 30 টাকার হালিম আছে। আমি এখন দেখাচ্ছি বাটিটিতে কি পরিমাণ হালিম আর মাংস আছে। যদিও সলিড মাংস দিয়ে হালিম তৈরি করা হয় না, তাও আমি দেখাচ্ছি যে কি পরিমাণ মাংস আছে। সাথে শসা অ্যাড করা হয়েছে। 30 টাকার এই হালিমের বাটিতে 4 থেকে 5 পিস মাংস দেওয়া আছে, আর আপুর বাটিতে একটু বেশি মাংস পড়েছিল, 5 থেকে 6 পিস। আমি এখন বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করব। হালিমটা আসলেই খুব মজার ছিল। হালিমের সাথে তেঁতুলের টক, শসা আর আদাও ব্যবহার করা হয়েছে। 30 টাকার তুলনায় যথেষ্ট পরিমাণ হালিম দেওয়া হয় এখানে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে কাক্কু হালিম। তো আপনারাও এসে খাবেন আর অবশ্যই জানাবেন কেমন লেগেছে। কাক্কু হালিমের জনপ্রিয়তা এতটাই বেশি যে ফুড পান্ডাও এখান থেকে অর্ডার করা হয়। আপনি চাইলে এখান থেকে ফুড পান্ডাও কাক্কু হালিম নিতে পারেন। আমার কাছে তো হালিম খুবই ভালো লেগেছে, তাই ভাবলাম বাসার জন্যও নিয়ে যাই। এখানে আমি 100 টাকার হালিম নিচ্ছি। এই হালিমের কোয়ান্টিটিটা আসলেই অনেক বেশি। ভিডিও কিন্তু এখানেই শেষ না, সাথে থাকুন। এখন আমি আছি সাভার বাস স্ট্যান্ডের ওভারব্রিজের নিচে রাজ্জাক প্লাজার পাশেই। এখানে আমি এখন খাবো রানা ভাইয়ার 2 টাকার সমোচা সিঙ্গারা। আমার কাছে তো ভাজা পোড়ার মধ্যে সমোচা সিঙ্গারা সবচেয়ে ফেভারিট। সাভার বাস স্ট্যান্ডে ওভারব্রিজের নিচে সবসময় পাওয়া যায় রানা ভাইয়ার এই সমোচা সিঙ্গারা, যা 2 টাকার সিঙ্গারা আর 2 টাকার সমোচা বলেই সবাই জানে। শুধু পথচারী যে সিঙ্গারা সমোচা খায় তা না, দূরপাল্লার বিভিন্ন বাস থেকেও এর ডাক আসে সমোচা সিঙ্গারার। এই ছোট ছোট সমোচা সিঙ্গারাগুলো দেখতে যেমন ভালো লাগে, খেতেও খুব মজা। তো আজকে আমি এই সমোচা সিঙ্গারাটা খাবো আর আপনাদের সাথেই আছি।
রাস্তার পাশে এই সমোচা সিঙ্গারা দেখে অনেকেই খেতে চান না ধুলোবালি বা ময়লার কথা চিন্তা করে, তবে এখানে কিন্তু একটু অন্যরকম ব্যাপারটা। এখানে একটি কাচের বক্সের মধ্যে সমোচা সিঙ্গারাগুলো রাখা হয়েছে যাতে ধুলোবালি না যায়, এবং যিনি আমাদের সমোচা সিঙ্গারা দিচ্ছেন তার হাতেও কিন্তু গ্লাভস পরা ছিল, তো সেক্ষেত্রে অনেকটাই স্বাস্থ্যসম্মত। আমি এখন কাগজের ঠোঙার মধ্যে সমোচা সিঙ্গারা নিয়েছি, আর আমাকে সাথে পেঁয়াজ এবং কাঁচামরিচও দেওয়া হয়েছে। আমি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করছি। সমোচা সিঙ্গারাগুলো এতটাই ছোট যে এক কামড়েই পুরোটা খেয়ে নেওয়া যায়। আমার কাছে কিন্তু সমোচা সিঙ্গারা খুবই ভালো লেগেছে, আর গরম গরম ছিল বলে খেতে আরো বেশি ভালো লেগেছে। বিকেলের নাস্তা কিংবা সন্ধ্যার চায়ের সাথে খুব মজাদার একটা সঙ্গী হতে পারে এই সমোচা সিঙ্গারা। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি। দেখা হবে আগামী দিনে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকুন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশেই থাকবেন, আর আমাকে যদি কোনো সাজেশন দিতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো দেখা হবে। আল্লাহ হাফিজ।